আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে গল্প বলবো একটা শকুন আর তার বাচ্চাকে নিয়ে। একদিন একটা শকুনের বাচ্চা তার বাবার কাছে আবদার করলো, বাবা আমার আজকে এখনই মানুষের মাংস চাই। শকুন তখন বারবার তাকে বললো যে মানুষের মাংস তো এখন নেই, তুমি অন্য কোনো মাংস খাও। তখন শকুনের বাচ্চা তাকে বললো যে না, আমি মানুষের মাংসই চাই। কোনো উপায় না পেয়ে শকুন তখনই উড়ে গেল এবং বাচ্চার জন্য এক টুকরো মাংস এনে দিল। বাচ্চা সেটা খেয়ে বলল যে না, এটা মানুষের মাংস না, এটা একটা গরুর মাংসের টুকরো। তখন সে আরো রেগে গেল এবং বাবাকে বলল, তুমি কি বুঝছো না, আমি এখনই মানুষের মাংস খেতে চাই। তখন বাবা উপায় না পেয়ে আবারও উড়ে গেল এবং আরেক টুকরো মাংস এনে বাচ্চাকে দিল। বাচ্চা সে মাংসটা খেয়ে বলল যে এবার তুমি এনেছো একটা শূকরের নষ্ট মাংস, তুমি কেন বুঝছো না, আমি মানুষের মাংস খেতে চাই। শকুন তখন প্রথমে আনা 2 টুকরো মাংসের গরুর মাংসটা ফেললো একটা মন্দিরের সামনে এবং শূকরের মাংসটা ফেললো একটা মসজিদের সামনে। ব্যাস, এটা নিয়ে মানুষের মধ্যে দাঙ্গা বেঁধে গেল। 50 জন মানুষের লাশ পড়ে গেল। শকুন আর তার বাচ্চা তখন গিয়ে পেট ভরে মানুষের মাংস খেলো। মাংস খেতে খেতে শকুনের বাচ্চা শকুনকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিভাবে এত তাড়াতাড়ি মাংস জোগাড় করলে? তখন শকুন বলল, তুমি খুব দ্রুত মাংস খেতে চাচ্ছিলে, তুমি বারবার বলছিলে যে তোমার এখনই মাংস লাগবে, আর আমি মানুষের মাংস কিভাবে পাবো সেটা চিন্তা করতে করতে ভাবলাম মানুষে মানুষে দাঙ্গা বাঁধানো রক্তপাতের একমাত্র উপায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। কারণ আমাদের সমাজে ধর্মান্ধতা সব থেকে বেশি। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত এলে কখনো বোঝার চেষ্টা করি না সেটা কি আসলে ঐচ্ছিক নাকি অনিচ্ছাকৃত। তাই আমি চেষ্টা করেছিলাম মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার, যাতে করে আমি তোমাকে এখনই মানুষের মাংস খাওয়াতে পারি। এবার সবার উদ্দেশ্যে বলি ভাই, আমাদের পৃথিবীতে বর্তমানে এটাই চলছে। দেখেন, যেখানে কোনো ঝুট ঝামেলা নেই, যেখানে সবাই শান্তিতে আছে, সেখানে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। মানুষ রক্তপাত ঘটাচ্ছে, মানুষ মরছে, জীবন যাচ্ছে, এবং এই শকুনরূপী কিছু মানুষের সেখান থেকে ব্যবসা হচ্ছে, আয় হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা গ্লোবালি বেনিফিটেড হচ্ছে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধর্মান্ধতা থেকে বের হয়ে আসার, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যাতে আমাদের মধ্যে দাঙ্গা না সৃষ্টি করতে পারে সেদিকে খেয়াল রাখার। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ শেখ নাইম হাসান মুন সাইনিং আউট টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।